নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ইনফ্লো ইন্ডিয়া টোটাল কিউতে আমরা রেজিস্ট্রেশন কিভাবে করব এবং তার প্রসেস। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে বলে দেই, যারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, লাইক অ্যান্ড শেয়ারও করবেন, যাতে আপনিও শিখতে পারেন এবং অন্যরাও জয়েনিং করার প্রসেসটা শিখতে পারে। তো চলুন, প্রথমে আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে গুগল চর্ম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ওপেন করে নেন। আর ওইখানে লিখুন গুগল পেজটা ওপেন করে নেবেন। গুগল পেজটা ওপেন করে নেবেন। এখানে লিখুন টোটাল কিউ, TOTAL কিউ। ওকে, আমরা দেখছি, দেখুন আমাদের কাছে টোটাল কিউ পেজটা এইভাবে খুলে যাবে। তো ওইখানে দেখুন লগ ইনের সাইটে ছোট্ট করে রেজিস্ট্রেশন বলে লেখা আছে, রেজিস্টার। তো আমরা ওইখানে ওকে করি। ওকে ওকে করতে আমার আইডি অলরেডি লগ ইন আছে, তো আমি প্রথমে লগ আউট করে নিয়েছি। তো এইভাবে যদি লগ ইনের পেজ আছে, নিচে লেখা আছে রেজিস্ট্রেশন, ওকে করবেন। ওরপরে স্প্যান আইডি মানে আপনার সিনিয়র, যদি আপনি আপনার নিচে কাউকে যোগ করতে চান তাহলে অনুগ্রহ করে আপনার আইডিটা দেবেন। যেমন আমার আইডি PQ 85185170 ওকে। তো আমি আমার কোন সাইটে দেব, যাকে জয়েন করছি তাকে রাইটে রাখবো কি লেফটে রাখবো, তা পজিশনটা সিলেক্ট করবেন। এখানে দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যে নামে করতে চাচ্ছেন আপনি। পাসওয়ার্ডটা দেবেন, আলফাবেটিক নাম্বারটা থাকবে একটা, ক্যাপস থাকবে একটা, ঠিক আছে, আর নাম্বার কি থাকবে একটা। এইভাবে সিরিয়াল সাজাবেন, না হলে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে না। তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি বড় হাতের টি ও ছোট হাতের ও, TAL 12345 অ্যান্ড @ দিয়ে দিলাম। যে যার নামে অ্যাকাউন্টটা হবে তার নামটা লিখে নেবেন। আমি সাপোজ বলছি, যেমন রাজু, RAJU রাজু মাল MAL। মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বার যেমন ধরুন 900। আমি জাস্ট বোঝানোর তাগিদে একটা নাম্বার দিয়ে দিলাম। ইমেল আইডি কিন্তু মাস্ট, ইমেল আইডি দিতেই হবে। ইমেল আইডিটা দেবেন .com, ঠিক আছে। তো এইভাবে ইমেল আইডি একটা দিয়ে দেবেন। নমিনি নেম দেবেন, যেমন নমিনি নেম কেউ হতে পারে, বাবা দিতে পারেন, মা দিতে পারেন, স্ত্রী, বিয়ে হয়ে গেলে স্ত্রী দিতে পারেন। এখানে করবেন ফাদার। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারের নেম, যার নামে অ্যাকাউন্টটি হচ্ছে, যার নামে অ্যাকাউন্ট আছে, যেমন রাজু মাল। আচ্ছা, কোথায় কি ব্যাংক, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক করবেন, ইউনাইটেড হলে ইউনাইটেড, কোথায় ব্রাঞ্চটি আছে সেটা লিখবেন। আচ্ছা, IFSC কোড দেবেন, পেন নাম্বার দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দেখবেন আপনার আইডিটা সাকসেস হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। সাবমিট করার আগে একবার দেখে নেবেন, দেখার পর সাবমিট করবেন, রেজিস্ট্রেশন সাবমিট। ওর পরে যেটা আপনাকে করতে হবে, পেজটা ঠিক
করার পরে আপনার মোবাইলে রেজিস্ট্রেশন মোবাইলে মেসেজ আসবে, যাতে আপনার টোটাল কিউয়ের আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে, সেটা আপনার মোবাইলে মেসেজের দ্বারা চলে আসবে। আপনি ওই নাম্বারটা নিয়ে লগ ইন করুন। লগ ইনের পর দেখুন যে ওইখানে আপনি লগ ইন করুন। আমি লগ ইন করছি। তো আমি লগ ইন করে নিয়েছি। তো এখানে এখানে দেখবেন আপনার যে নেটওয়ার্ক আছে, স্ট্রিম ভিউ করবেন, ওখানে দেখুন আপনার আইডিটা রেড হয়ে রয়েছে। তো রেটের মানে আছে এখানে নট রেড। তাহলে এটাকে ডিস্ট্রিবিউটার পজিশনে আনতে গেলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে পেমেন্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কস্ট, এখানে প্রোডাক্ট কস্ট যেটা আমাদেরকে দেখাচ্ছে, এই যে প্রোডাক্ট কস্ট 0.00। তাহলে আমাকে কি করতে হবে, যেটা আমরা জানি জয়েনিং হিসেবে 599 আমাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা ইপিনে যাব। ইপিনে গিয়ে যে ইপিন আছে না, ইপিন ডিটেলসে দেখছি এখানে নট অ্যাভেলেবল দেওয়া আছে, নো ডাটা অ্যাভেলেবল। তো অ্যাক্টিভেশন করতে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে এখানে দেখুন এন্টার ইপিন। তাহলে ইপিন নাম্বারটা আমরা কোথা থেকে পাবো না, আপনি আপনার আপলাইন সিনিয়রের কাছ থেকে পেতে পারেন, অথবা আপনি কোম্পানির নাম্বারে ফোন করে ওখান থেকে পিন কিনতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি না কিছু বুঝতে পারেন, আমার ভিডিওটার নিচে কমেন্টে জানাবেন। আর যদি কেউ এই কোম্পানিতে যোগ হতে চান, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাকে ফুললি সাপোর্ট করা হবে। ওকে বন্ধু।